সুরুপাস ফুড ক্লাবে সবাইকে স্বাগত জানিয়ে আজকে বড়ি আলু পোস্ত করে দেখাবো। পোস্ত ছাড়াই পোস্ত করব, সেটা তিল বাটা দিয়ে। আমি খানিকটা বড়ি নিয়ে নিয়েছি, সাদা তিল, কাঁচা লঙ্কা। আগে সাদা তিল কাঁচা লঙ্কাটাকে আমি গুঁড়ো করে নিয়ে পেস্ট করে নিলাম জল দিয়ে। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে বড়িগুলোকে ভেজে নেব। আমি কড়াইয়ের ডালের বড়ি নিয়েছি, তোমরা যদি অন্য মশলা বড়ি নেবে মনে করো নিতে পারো। এবার যে তেলটা ছিল তার মধ্যেই একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। হলুদ আর একটু নুন দিয়ে আর একটু চিনি দিতে হবে, বড়ি পড়বে তো একটু চিনি না দিলে ভালো লাগবে না। এবার ভালো করে হলুদ, নুন, চিনি সব দিয়ে আলুটাকে ভালো করে একটু কষে নিতে হবে। তারপরে তিল বাটাটা ঢেলে দিতে হবে। বাটিটা ধুয়ে পরিমাণ মতো জলটা দিয়ে দিতে হবে। বড়িগুলো দিয়ে দিতে হবে। তারপরে কাঁচা লঙ্কা, বড়ি একসঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে বসিয়ে দিতে হবে চাপা দিয়ে। এতক্ষণে আলুটা হয়তো সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এবার ওই কিছুটা আলু আর বড়ি একটু ভেঙে দিলে জিনিসটা বেশ ঘাঁটা মতো হয়, দেখতে খেতেও ভালো লাগে। সেটাকে ভালো করে মিশিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলেই হয়ে গেল আমাদের বড়ি আলু পোস্ত। গরম ভাতের সঙ্গে টক ডাল দিয়ে ভীষণ মুখরোচক খাওয়া, ভীষণ ভালো লাগে। হয়ে গেল আমাদের বড়ি আলু পোস্ত, রেডি হয়ে গেছে।